সমান সমান প্লাস 4b প্লাস মাইনাস রুট 16b স্কোয়ার প্লাস 16 ইন্টু 5b স্কোয়ার বাই 2 ইন্টু 5 ইকুয়ালস টু 4b প্লাস মাইনাস রুট 16b স্কোয়ার কমন যায়, তাহলে এখান থেকে 1 প্লাস এখানে 5 বাই 2 ইন্টু 5 y ইকুয়ালস টু 4b প্লাস মাইনাস এটা হচ্ছে 4b রুট 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 5। এখানে 2b কমন যায়, তাহলে এখানে কি থাকে 2 প্লাস মাইনাস 2b রুট 6 বাই 2 ইন্টু 5 কাটাকাটি যায়, এখান থেকে আবার 2 কমন যায়। আচ্ছা, যেহেতু বি কমন নিয়েছে সো এখানে আর বি হবে না, তার মানে কি হয় 2b ব্র্যাকেট 1 প্লাস মাইনাস রুট 6 বাই 5। খেয়াল করো এক্ষেত্রে কিন্তু ওয়াইয়ের দুইটা মান আসে। ওয়াইয়ের একটা মান হচ্ছে 2b ব্র্যাকেট 1 প্লাস রুট 6 বাই 5 এবং একটা মান হচ্ছে 2b ব্র্যাকেট 1 মাইনাস রুট 6 বাই 5। এখন এক্ষেত্রে কোন মানটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বুঝতে হবে খুব ভালো করে। খেয়াল করো আমরা যে স্থানাঙ্ক ধরেছিলাম যে এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। আচ্ছা, এই পয়েন্টটা কীভাবে পাবো? এখান থেকে এক্স দূরত্ব আসার পরে এখান থেকে ওয়াই দূরত্ব নিচে নামবো, তখন আমরা এই জি পয়েন্টের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই পাবো। খেয়াল করো এই যে পয়েন্টটা আছে সেটা কিন্তু হচ্ছে নিচের দিকে আছে, মানে ওয়াই প্রাইমের দিকে আছে, তার মানে এই ওয়াই এর মান অবশ্যই কী হবে? নেগেটিভ হবে। এখন এক্ষেত্রে খেয়াল করো এটা হচ্ছে পজিটিভ মান, কারণ এক্ষেত্রে দুটো সংখ্যার আগে কি পজিটিভ সাইন আছে। রুট 6 এর সংখ্যাটা কিন্তু 1 থেকে বড়, তার মানে 1 মাইনাস রুট 6 অবশ্যই হবে লেস দেন 0 হবে, মানে নেগেটিভ হবে। যেহেতু ওয়াই এর মানটা নেগেটিভ হতে হবে, তাই এই কোশ্চেনের ক্ষেত্রে ওয়াই এর হচ্ছে এই মানটা গ্রহণযোগ্য, এইটা না। সুতরাং ওয়াই এর গ্রহণযোগ্য মান হচ্ছে 2b ব্র্যাকেট 1 মাইনাস রুট 6 বাই 5। এটাকে আমি লিখতে পারি যে মাইনাস কমন নেই, মাইনাস 2b ব্র্যাকেট রুট 6 মাইনাস 1 বাই 5। আচ্ছা, এখন হচ্ছে ইজি এই ভার দৈর্ঘ্য জানবো, ইজি ভার দৈর্ঘ্য জানবো। তো হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক কি ছিল? 2b, 0 আর জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2b, 0 আর জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আর এখানে একটা আমরা সম্পর্ক পেয়েছিলাম এক্স ইকুয়ালস টু 2b মাইনাস 2y। ওকে, সো এখন আমরা নেক্সট স্টেপগুলো করছি। আচ্ছা, ইজি ভার দৈর্ঘ্য হবে ইজি স্কোয়ার সমান সমান এক্স মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু, খেয়াল করো এক্স ইকুয়ালস টু 2b মাইনাস 2y, তাহলে এক্স মাইনাস 2b ইকুয়ালস টু মাইনাস 2y, মাইনাস 2y হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5y স্কোয়ার। তার মানে ইজি স্কোয়ার হচ্ছে 5y স্কোয়ার, ইজি স্কোয়ার ইকুয়ালস টু 5y স্কোয়ার। এখন ওয়াইয়ের মানটা বসাই, ওয়াই মান হচ্ছে মাইনাস 2b ব্র্যাকেট রুট 6 মাইনাস 1 বাই 5
ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। আচ্ছা, মানে ইজি স্কোয়ার হচ্ছে এটা, স্কোয়ার কারণে মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কী পাবো? 5 ইন্টু 2b √6 - 1, এক্ষেত্রে 5 হোল স্কোয়ার। আচ্ছা, এখন হচ্ছে 5 2b ব্র্যাকেট √6 - 1 হোল স্কোয়ার বাই 5 স্কোয়ার, একটা 5 থাকে, তার মানে 2b √6 - 1 হোল স্কোয়ার বাই 5। হ্যাঁ, ইজি স্কোয়ার হচ্ছে এটা। তার মানে শুধুমাত্র ইজি, এই ভরদৈর্ঘ্য কী হবে? √2b √6 - 1 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার বাই 5। হ্যাঁ, 2b ব্র্যাকেট √6 - 1 বাই √5। এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে ভুলে যাবে না। এই রুট আর হোল স্কোয়ার কাটাকাটির জন্য উপরে রুটের অংশ থাকলো না, বাট নিচে √5 হবে, কারণ 5-এর সাথে কোনো স্কোয়ার নাই। আচ্ছা, আমরা হচ্ছে ইজি ভরদৈর্ঘ্যটা পেয়ে গেলাম। আর ইএফ, এই ভরদৈর্ঘ্য আমরা শুরুতে কত পেয়েছিলাম? ইএফ ভরদৈর্ঘ্য আমরা পেয়েছিলাম √5b। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে হচ্ছে ইএফ অনুপাত ইজিটা বের করতে হবে। তো এখন তাই করব। ইএফ এর ভরদৈর্ঘ্য কত পেয়েছিলাম আমরা? √5b। এখন ইএফ অনুপাত ইজি সমান সমান ইএফ বাই ইজি ইকুয়ালস টু ইএফ এর হচ্ছে √5b ডিভাইডেড বাই ইজি 2b ব্র্যাকেট √6 - 1 ডিভাইডেড বাই √5। 6 আর b কিন্তু সেম করে ফেলবে না। আচ্ছা, √5b বাই 1 ইন্টু √5 বাই 2b √6 - 1 ইকুয়ালস টু, এখানে b কাটে কেটে যায়, √5 ইন্টু √5 হচ্ছে 5 বাই 2 √6 - 1 ইকুয়ালস টু 5 বাই 2 √6 - 1, উপরে নিচে √6 + 1 দিয়ে গুণ দিয়ে দিব। আচ্ছা, 5 ইন্টু 1 + √6 বাই 2, এটা হচ্ছে a - b ইন্টু a + b ফর্মেটের, তেমন হবে a² - b², অতএব √6² - 1² স্কোয়ার। আচ্ছা, 5 ইন্টু 1 + √6 বাই 2 ইন্টু 6 - 1 ইকুয়ালস টু 5 ইন্টু 1 + √6 বাই 2 ইন্টু 5 কাটাকাটি যায়, থাকে 1 + √6 বাই 2। সুতরাং ইএফ অনুপাত ইজি ইকুয়ালস টু 1 + √6 বাই 2। কোশ্চেনে বলেছে এই অনুপাতকে 1 + √a বাই 2 আকারে প্রকাশ করা যায়। তার মানে যদি এখন এই দুইটা রাশিকে কম্পেয়ার করা হয়, তাহলে a এর মান কি পাওয়া যায়? 6 পাওয়া যায়। অতএব এটাই হচ্ছে অ্যান্সার। আবারও বলছি, এটা কিন্তু হচ্ছে 2024 সালের রিজনাল রাউন্ড বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে জিওমেট্রি যতগুলো প্রবলেম এসেছিলো, এটা হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট প্রবলেম। এবং এই প্রবলেমটা হচ্ছে ঢাকা রিজিয়নে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে এসেছিলো এবং 8 নম্বর প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে যদিও শুরুতে অনেক কঠিন মনে হয়েছিল, বাট সলিউশন করার পর কিন্তু তখন এটা অনেক বেশি ইজি আসলে। সো তোমরা কে কোন পদ্ধতিতে সলিউশন করেছো সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো হোপফুলি তোমরা এই সলিউশনটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ।